গাইস, তো ওয়েলকাম টু রাজ রয়েস চৌধুরীর চ্যানেল। তো যা মায়াপুর ভ্রমণ করতে যাবে তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন হবে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা যখন মায়াপুর যাবে ওখানে বেস্ট জিনিস কোনটা, তারপর তোমার ওখানে বেস্ট খাবার কোনটা, ওখানকার পরিবেশ কেমন, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবে। সো ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখো। সো গাইজ দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, বাট রাস্তায় কত কিছুই দেখা যাচ্ছে না, খুবই সাদা। এইদিকে আমাদের সাথে আবার কারখানা সবাই রয়েছে। সো অনেক দূর আসার পরে এখন তবু একটু কুয়াশাটা কমেছে। দেখ এই যে আমরা এখন ঢুকে গেছি, এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং, এখানে দাঁড়িয়েছে। এই যে সব চলে এসছে, এই যে বন্ধু বান্ধব একসাথে এসছি, কাকা কাকিরা এসছে, সবাই এসছে। এবার যাচ্ছে, এবার একটু ফ্রেশ হয়ে বাথরুম টাথরুম করে তারপর যাব মন্দিরে গিয়ে এবার ওখান থেকে কটা প্রসাদ খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো একটু স্নান টান করতে। তো গাইস দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো। ওই যে মন্দির ওখানে দেখতে পাচ্ছ, ওখানে বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছি এখানে পার্কিং। তো আমরা এখন বসে পড়ছি খেতে। 10টা খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া হবে এখন। একটু খাওয়া গেল, খাইয়ে দিয়ে পুরো প্যাকেটটা শেষ করে এখন ও আরো খাবে, ওর আরো আরো মন্দিরে খাওয়াবে। कहाँ से आते हैं? কাকা কিছু বলতে চাই তোমাদেরকে, কিছু বলো। আমার একটা ছোট কারখানা আছে কোদালে বাটে, এখানে আমার সব ছেলে মেয়েরা সব কারিগররা কাজ করে। আমি ওদেরকে প্রত্যেক বছরই পিকনিক করবে, ওরা ওই উল্টো পাল্টা মাঠে গিয়ে খাবে, হ্যান ত্যান ঝামেলা করে। তা আমি প্রত্যেক বছরই চিন্তা করি ওদের এই ভগবানের স্থানে স্বয়ং রাধা মাধবের কাছে নিয়ে আসব। তাই আজকে আমি ওদেরকে নিয়ে এসেছি রাধা মাধব দর্শন করতে। আমরা এখন গাড়ি থেকে নামলাম, হালকা কিছু টিফিন করে এখন কুপন নিয়ে আমরা গীতা ভবনে প্রসাদটা নেব। গীতা ভবনে প্রসাদ নিয়ে ঘুরে ফের আমরা এই যে হ্যালো, এই আমার মিসেস, আমাদের কাকি, এই আমার মিসেস সঙ্গে সব সময় থাকে। আমি একে মিস করি না, যেহেতু মিসেস আমি মিস করি না। এইবার আমরা ঘোরাফেরা করে আমরা গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করে আবার ঘুরবো, তারপরে গিয়ে আমরা প্রসাদ পাবো। তো গাইস আমরা চলে এসেছি এখন গীতা ভবনে চলে এসেছি। এবার এখানে হচ্ছে আমাদের সেই মহাপ্রসাদ, প্রভু মহাপ্রসাদ। এই যে এখান থেকে এই যে তোমার পার্সন কুপন পাওয়া যায়, এখান থেকে কুপন কেটে তারপর ওখানে ভিতরে যেতে হয়, ভিতরে গিয়ে খেতে দেবে তোমাদের। দেখতেই পাচ্ছ, হ্যাঁ ভিডিও হচ্ছে অলরেডি। গদা ভবনের সামনে আবার চলে এসেছি। আমাদের কাকা কিছু বলতে চাই, হ্যাঁ বলো। গদা ভবনে আমি এসে আমাদের সবার জন্যে এই প্রসাদের কুপন নিলাম। সবার জন্য প্রসাদের কুপন নিয়ে একটা পার্সেলের সিস্টেম এখানটায় আছে, এখানটায় পার্সেলের সিস্টেম আছে এবং তার জন্য আলাদা কুপন নিতে হয় এবং 10 টাকা করে দিতে হয়। এটা আমি আলাদা নিয়ে নিলাম পার্সেল। আর এবং আমরা সবাই যার জন্য আছি সব কটা কুপন নিয়ে নিয়েছি। এবার আমরা সবাই সময় মতন এসে এখানে প্রসাদ নেব। এখন আমাদের সোজা গঙ্গা স্নান, এখন আগে গঙ্গা স্নান করতে হবে, যেহেতু আজকে গঙ্গা স্নানের যোগ আছে। চলো সবাই গঙ্গা স্নান। আমার বয়স হয়ে গেছে, এই আমার ছেলে মেয়েরা কেউ শোনে না, আমাকে চশমা পরিয়ে আমাকে এই কথাগুলো বলতে হবে। যাই হোক, আমি চশমা পরেছি, এখন এদের সঙ্গে তাল মিলাতে হচ্ছে। যাই হোক, এখন আমরা গঙ্গা স্নান যাচ্ছি, গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করে তারপর সবাই মিলে ঘুরবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। रहा नहीं जाता। গেটটা থেকে আমরা এখন বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে গেটটা।
সাইডে দেখতে পাচ্ছ সব দোকান, পরপর দোকান, রাধা কৃষ্ণ খাওয়া দাওয়ার সব দোকানপাট রয়েছে। রোড থেকে এসে পর ডান দিকে ঢুকে যাবে, একদম পুরো ডান দিকে ঢুকে গেলে এই যে তোমার এসে রাস্তাটা স্ট্যান্ড করতে যাওয়ার রাস্তা। দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি ঘাটে এসে স্নান করবো। এখন স্নান টান করে বেরিয়ে পড়বো। তো গাইজ আমাদের এখন নমাজ স্নান হয়ে গেছে, স্নান টান করে এখন যাচ্ছি মন্দিরে। স্নান টান করে একদম রাধে মাধবের একেবারে কৃপায় চলে এসেছি। দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এই ফটোগুলো হচ্ছে কুসুম সাইড মন্দিরে। সো গাইজ আমরা এখন চলে এসেছি গাদা ভবনে, বাট গাদা ভবনের লাইনখানা দেখে নাও কত বড় লাইন। তোমরা যখন গাদা ভবনে খাবার নিতে আসবে তখন তোমরা 12:50 ভিতরে এখানে ঢুকে যাবে না। এই লাইন যা পড়বে কি বলবো, মাথা খারাপ হবে, এত বড় লাইন দেখে তো আমার মাথা খারাপ হবে, এত বড় লাইন। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ? মহাপ্রসাদটা দেখে নাও গাইজ। এখানে আছে প্রথম ডাল দিয়েছে, তারপর দিয়েছে পনির দিয়ে সয়াবিন আছে, তারপর তোমার মটরশুঁটি দিয়ে একটা তরকারি, তারপর লুচি দিয়েছে এক সাইডে তারপর একটু কুমড়ো তরকারি ঘ্যাট মতো, আর এই সাইডে আছে পায়েস। বাট খাবারগুলো এত টেস্টি তোমাদেরকে কী বলবো। আর এখানে খেতে দেওয়ার লাইন এখানে এই তোমাদের খেতে বসা যায়। এখানে সুন্দর পরিবেশ।